বলছি হাগুদা, বাড়ি কেউ নেই, ঘরের সামনে হেগে দাও। ঢ্যাবনার আসার কথা ছিল, তা ঢ্যাবনা লুঙ্গি ভরে মারিয়ে দিয়েছে, তাই ওরে আর আনতে পারলাম না। তুমি আর আমি এখন কাজ সেরে দিই। সে নয় বুঝলাম, ঢ্যাবনারে আনিসনি, কিন্তু তুই আর ঢ্যাবনা মিলে যে বাংলা মেরে দিলি আমার ছেড়ে। কাজটা কি ভালো করেছিস? আরে বাবা, আজকে মনে অনেক আনন্দ পাইছি, তার জন্য বাংলা এক বোতল কিনেছিলাম, বুঝতে পারিস? হ্যাঁ, তা কে জানে ফট করে ফুরোই যাবে। ভাবিছি তোমার জন্য যাওয়ার সময় নিয়ে যাব। তা আবার কি করব, ভাবলাম বিয়ের জন্য একটা মেয়ে দেখতে যাই। মেয়ে দেখতে যাই, হঠাৎ করে মেয়ে দেখেছি, সেই মেয়ের বাপেরও হাগা লাগিছে আর ঢ্যাবনারও হাগা লাগিছে। ঢ্যাবনার লুঙ্গি মরে মারিয়ে দিয়েছে, আর কি করবা? সে নয় বুঝলাম, কিন্তু বাংলাটা খেয়ে ফেলালি। হয়েছে হয়েছে, এখন বসো, তুমি এই পেশে বসো, আমি এই পেশে বসি। বেরো বেরো, এখনো বেরোচ্ছে না কেন? কালকে রাত্রে শালা কলার তরকারি খেয়ে পায়খানা কষা হয়ে গেছে। বাবারে বাবা, বেরোইছে, শান্তি রে শান্তি। আমারটা হচ্ছে না রে ফুটু, আমারটা হচ্ছে না। চাপ দাও, জোর করে চাপ দাও। এই হেই লচ্চা, জোরে জোরে বেরোবে বেরোবে ভাব। যাক বাবা, শান্তি, বেরোইছে, করে বেরোয় গেছে পুরো, একদম ক্লিয়ার। দেখো আবার পায়েটে লাগাই নিও না। না রে ফুটো, কি যে বলিস? বলছি কাজ হয়ে গেছে, চলো। চল তালি, এখন থেকে শালা ডেলি এইবারই হেগে থুয়ে যাবো, দেখ কেমন লাগে। বদলা তোদের হেগে হেগে নেবো প্রতিশোধ। দেখো, দেখে শুনে পা দিও, আবার আমার গুটা যেন পড়াই না দিও। ওরে না রে না, তুই চল, এখান থেকে জাম করে লাভ দেবো। বাপরে বাপ, পাড়া মস্কে গেল নাকি? তোমারে বলেছি দেখে শুনে কাজ করো, তা না তুমি যে হাবি যাবি কাজ করো, আর কি বলবো, কে জানে পাই ব্যথা পাবো। চলো চলো তাড়াতাড়ি চলো। কি রে বাবা, ঘরের সামনে এই যে রাজভোগ খেয়ে ফেলে গেছে। ও মা, হ্যাঁ তো গু মনে হচ্ছে। তারপরে এক জায়গা না, দুই দুই জায়গা। কোন শালার কাজ? হ্যাঁ মনে হচ্ছে কি ওই দুটোই করেছে ঝুমার ঝুমার দিদি। দিদি দিদি, কাল নাগিনি, একটু বাইরে আসবে। কি আছে, ডাকছিস কেন? কেন দেখতে পাচ্ছ না তুমি? কি দেখবো? আরে আমার সামনে দেখো। কি? ও মা, হ্যাঁ এটা আবার কি? এটা রাজভোগ, চিনতে পারছো না? এ রাজভোগ না গু? তখন থেকে তো তোমার বলছি কি, এই ঘরের সামনে এসব কাজ কে করলো? আমার মনে হয় ঝুমার বাচ্চা করেছে। তোমার আর আমার সন্দেহ একই সন্দেহ। মাল দুটোরে কেলাতে হবে, কিচ্ছু করেন নাই। রাত্রি মারামারি করে জিততে পারে নাই মনে হয়, এখন ওই ঘরের সামনে হেগে দিয়ে গেছে। ডাক রে ডাক, শালিগুলোরে ডাক। এই ঝুমার বাচ্চা, পোড়ামুখী মিনছে মরণগুলো, একটু দূরে গিয়ে হাঁকবে, তা না ঘরের সামনে হাগিছে। পরিষ্কার ওদের দিয়েই করাবো। হারামজাদি, কানে যাচ্ছে না? কি রে, 7 সকালে ষাঁড়ের মতন চেঁচাচ্ছিস কেন? হারামজাদি, ঘরের সামনে কি করে রেখে গেছিস? হে কি রে ঝুমা, ঘরের সামনে এরকম রাজভোগ কে মেরিছে? কারা আবার? এই দুই শালি মারিছে। উল্টো পাল্টা কথা বলবি না, বুঝতে পারছিস? ঘরের সামনে তো গু ফেলা, লজ্জা শরম আছে? একদম ঘরের সামনে জাল জন্ত হাগিয়ে রাখিছে। হ্যাঁ, বিটি মানুষের ঘরের সামনে বসে হাগিয়ে দিতে লজ্জা করে না? মুখ সামনে কথা বলবি রে, কাল লাগেনি। একদম পুতো দিয়ে গুতো মারি তোর হুতো বের করে দেবো, বুঝতে পারছিস? শালা নিজেরা হেগে আমাদের দোষ দিচ্ছিস। ওই যে ঝুমা, কালকে রাত্রি মারামারি করে পারিনি, এখন কি করবে? ঘরের সামনে হেগে দিয়ে গেছে। আমরা মারামারি করে পারিনি না তোরা পারিসনি? এসব উল্টো পাল্টা কথা অন্য জায়গায় যাই বলবি, বুঝছিস? আমাদের সামনে বলাবলি করবি না। অত শত কথা ছাড়া, আমরা এখন কাজে বেরোবো। এই বাড়ির সামনে তো গু ফেলা। হারামজাদি, নিজেরা হেগে আমাদের উপর দোষ দিচ্ছিস। হ্যাঁ, তোদের মারিয়ে তক্তা খুলে দেবো। এক কাজ কর, এই গু ধর, গু ধরে নিয়ে এই প্যাথোলজিতে চল, দেখি টেস্টিং করে কার গু। খাইয়ে তো আমার কাজ নাই, কার না কার গু আমি ধরতে যাবানি। ওই শালারা যত হাবি জাবি কথা বলে, মানুষের গু ধরো এখন। হ্যাঁ, কোনো কথা হলো? ভাই পাচ্ছিস না? এ তোদেরই কাজ, তোরা করেছিস এইসব। আর একবার এসে উল্টো পাল্টা কথা বল, কালকে রাত্রির মতন কেলাবো কিন্তু। রাত্রিতে তোরা খাইছিস কেলানো বেশি। শোন, তোদের মতন এরকম নরম কচি হাড় না যে আমরা হঠাৎ করে ভাই পাবো, বুঝতে পারিস? আমরা সিনচারিং করা মাল, আমাদের শরীরের রড হচ্ছে পুরো একদম 32 mm এর রড। এসব নাটকবাজি অন্য জায়গায় দেখাবি, ফটাফট করে গু ফেলা। তোর বাপরে ফোন করে ফেলা। হ্যাঁ হ্যাঁ, তোর ঢ্যাবনা আছে না, ঢ্যাবনারে ডাক, লুঙ্গি দিয়ে পেঁচাই করে ফেলাবে না। উল্টো পাল্টা কথা বলবি না, বুঝতে পারিস? কথা না বলে গু পরিষ্কার কর, আমরা এখন কাজে যাচ্ছি। বললাম না, তোর বাপরে ডাক। উল্টো পাল্টা কথা বলবি না কিন্তু গুদুম গাদাম করে মেরে দেবো। কেন, রাত্রি মার খেয়ে তোদের এখন পোষায়নি, আবার মারামারি করবি? লজ্জা আছে নাকি? এসব হচ্ছে লজ্জা ছাড়া পদ। ও, তোর লজ্জা তো টাক ভরা। এত লজ্জা তোর, মাথায় চুল নাই? ও হো, আমাদের মাথায় তো চুল নাই, তা তোর বোনের কি হলো? হ্যাঁ, ওর মাথায় চুল নেই কেন? এসব স্টাইল, এসব হাবি জাবি ডাইলগ অন্য জায়গা দিবি। হ্যাঁ, আমাদের কাছে না। পোড়ামুখী মেনছে, মাঝে পুরো থান থাড়া করে দিতে হয়। কথা না বলে গু উঠো, তোর বাপরে দিয়ে উঠো, তোর 14 গোষ্ঠী দিয়ে উঠো। আমরা মানে মেতর হয়েছি, তোরা সাজ মেতর। যা 10 দিন 2000-3000 টাকা কোন ইনকাম করবি এখন খুঁজে বেড়া। একটাই কাজ আছে, লোকের গু পরিষ্কার করা। এই কাজ যদি করিস, ঘাপা ঘাপ করে অনেক টাকা ইনকাম করতে পারবি। তাই বাড়িতে প্র্যাকটিস কর। মানে এসব তোদের কাজ, তাই তো? তোরা এখন ডাকিছিস আমাদের দিয়ে প্র্যাকটিস করানোর জন্য। ভালো কথা বললাম, আমার কথা শুনবি তো শোন, নাই তো যাইয়ে জ্যান্ত জ্যান্ত গু পরিষ্কার কর। লজ্জা আছে? এরা গু কেন, সবকিছু পরিষ্কার করতে পারে। এদের শুধু টাকা চাইবি, ঝুমা, শুধু টাকা। আউ ফাউ কথা বললি না কিন্তু, এখন সত্যি কথা বললে আউ ফাউ কথা হয়ে গেল। হ্যাঁ, দাঁড়াই দেখছিস কি রে? 2-4 ঘাই গুতো দে। শোন, রাত্রি ফালতু ফালতু ঝামেলা করেছিস, তা পারিস নি। এখন সকালবেলা উঠে হেগে দিয়ে আমাদের উপর দোষ দিচ্ছিস। ভালো ভালো ফেলা, নাই তো কিন্তু দেখ গ্রামের লোকজন ডাক দেবো। এই গ্রামের লোকজন কি ডাক দিবি রে? হ্যাঁ, এইটুক সালিশের বিচার আমরাই করতে পারি। গু ফেলা, গু ফেলা। আমরা হাগিস নাকি যে আমরা ফেলাবো?
শালা বাড়ি 4 জন মানুষ, হ্যাঁ 2 জন হাগিনি আমরা, তাহলে আর 2 জন কারা থাকে? তোরা 2 জন। এই কথা তো আমরাও বলছি, নাটক করিস না, বুঝতে পারিস? এই নাটকের কি রে, নাটকের কি? হ্যাঁ নিজে হাগে আমাদের দোষ দিচ্ছিস, তাই না? আমরা হাগিছি, যাই নাই তোদের একদিন কি আমার একদিন? আয় মার শালা মার, গুদুম গাদাম করে নাকের বিট ফোন করে দেবো তোদের গোষ্ঠীর পিন্ডি। হারাম জানি আমাদের সাথে পাঙ্গা নিচ্ছিস, দেখ কেমন লাগে। উড়ি মাই উড়ি বাবা রে, মরে গেলাম রে, মরে গেলাম। উড়ি বাবা মরে গেলাম, ছাড় উলা উঠে পড়া উঠো মিনছে। হেগে আমাদের দোষ দিবি? সত্যি বলছি আমরা জানি না, তোরা কি জানি? দাঁড়া তোদের একদিন কি আমাদের একদিন, দেখ শালি কেমন লাগে। হ্যাঁ গু এখন কোলে উঠে দিছি তোর। এদিকে দিদি আমার কোলে উঠেছে, আমার দিদিকে মারে যা, তোকে আমি এমনি এমনি ছেড়ে দেবো টাকলি? উল্টো পাল্টা কথা বলবি না কিন্তু, বুঝছিস? এখনই বেলুন দিয়ে ঝামা দিয়ে ঘষা দেবো। কি কুইয়ে গন্ধ রে, কি কুইয়ে গন্ধ, মনে মুলো খাই হাগিছে। ভালো হয়েছে, যেরকম করবো সেরকম ফল। হ্যাঁ রামজাদি দাঁড়া, এই গু তোর মুখে আজিয়ে দেবো, দাঁড়া তোর মুখে এজিয়ে দেবো, দাঁড়া। পালা রে পালা, জীবন নিয়ে পালা। হ্যাঁ গু এখন কি করবো? কাম সেরিছে রে, কাম সেরিছে। একটা মাত্র শাড়ি, এখন এতে গু ভরে গেছে, এখন কি করবো? মরণ জ্বালা রে মরণ জ্বালা, এখন গু ধরবে কে? তা আবার শালা কোলের উপর সেটাই দিয়ে গেছে। এদের একবার ধরতে পাই, এমন কেলান কেলাবো না, জীবন কান্দায় দেবো। হারামজাদি ঝুমাইতেই কাজ করিছে, ঝুমা করিছে না তো দিদি কালনাগিনি করিছে। উল্টো পাল্টা কথা বলবি না, বুঝতে পারিস? মেরে পুরো একদম নাকের বিট সমান করে দেবো। কে গাড়ি সমান করে দেখিনিস? যে করি আর ভাল লাগে না। মেয়েটার বিয়ে দিয়ে তারপরে শ্বশুর বাড়ি থাকতে না পারে চলে আসলো। ক্যাবলা আছে, দেখে শুনে বিয়ে টিয়ে দিলাম, ওরাও দেখে শুনে নিল। তারপরে এখন আবার মেয়েটার উপর টর্চার করে বাড়ি থেকে খেদাই দিল। আর কি করব, সবই কপাল। হ্যাঁ মা হারা মেয়ে, যেভাবে পেরেছি সেভাবে মানুষ করেছি, আর সবাই ওর সাথে এরকম ব্যবহার করলো। আর কি করব, ভগবান কিছু না কিছু ব্যবস্থা করবে। আর ভাল লাগে না এত কাজকর্ম করে, কি আর হবে? গ্রামে পুজো করি, মন্দিরে পুজো করি, সব জায়গায় পুজো করার পরে কি লাভ হলো? কোনো লাভ হলো না। সবাই শুধু দুঃখ লাঞ্ছনা ছাড়া আর কিচ্ছু দিল না। ও হ্যাঁ নলদো লাল, বাড়ি আছো নাকি? সামনের পর দেখেও এরকম কথা বলছো, আর বলো না। আরে তুই আর কি মারছিলাম তোমার সাথে, আর কি দিন শেষ গো, আর কি দিন শেষ, আর ভালো নাই। আরে তোমার জন্য ভালো একটা খবর আনিছিলাম, কোনো খবরই এখন আর ভালো লাগে না, বুঝেছো পণ্ডিত মশাই? আরে তোমার মেয়ের জন্য একটা সম্বন্ধ আনিছিলাম। কি বলছো? আমার মেয়ের জন্য সম্বন্ধ? তাই না তো কি, তুমি কি ভাবছো? তুমি সব জানো তো? আমার মেয়ের বিয়ে হয়ে গেছিল, আবার বাড়ি চলে আসছে, জানো তো? আরে বাবা সব জানি, তারপরেও বিয়ের প্রস্তাব আছে। আছে গো আছে, এখন শুধু তুমি রাজি হলেই হয়। বলছি এখানে দাঁড়াই আছো কেন? এখানে আসো, কোলাকুলি করি। বলছি ছেলে কোনো কাজবাজ করে? কাজবাজ করে মানে প্রচুর সম্পত্তি। আরে সে সম্পত্তি দেখার দরকার নেই, বলছি মাতাল ফাতাল না তো? না না, তবু মনে করো এই কোনো প্রোগ্রাম টোগ্রাম হলি তখন 1-2 ঘুট বাংলা খাতি পারে। ও বছরে 1-2 বার খালি, কোনো সমস্যা নাই, এমনি ডেলি মাল খেয়ে আসে না তো বাড়ি। আরে বাবা কি বলো, পেস্টিজ ছেলে, কিন্তু একটা সমস্যা আছে। আবার কিছু সমস্যা? এর আগে বিয়ে হয়েছিল, তা বউ চলে গেছে, বউ ভালো না বলে ঝগড়াঝাটি হয়ে চলে গেছে। ওতে কোনো সমস্যা নাই, আমার মেয়েও তো শাড়ি দিয়ে চলে আসে, ওতে আমার কোনো সমস্যা নাই। তা বলছি ছেলেটা কি দা? ছেলেটা হলো গিয়ে ওই যে উত্তরপাড়ায় হাগু আছে না, হাগু। ও বাবা হাগু, ওই দুটো বিয়ে করেছিল ওই হাগু। হ্যাঁ গো হ্যাঁ, লটারিতে কোটি টাকা পাইছিল ওই হাগু। আরে হ্যাঁ, ওই টাকার লোভেই তো সব হাগু সংসার করলো না, শুধু হাগুরি মারিয়ে হাগুর টাকা পয়সা চুরি করতে চায়। এর জন্য বউটাও সব খেরাই দিয়েছে। এখন আমরা বলিস একটা সরল সোজা মেয়ের দরকার। তা আমি মোটামুটি রাত ভরে শুতি না পারিয়ে বিচার করে 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 তোমার মেয়ের কথা মনে পড়লো। আমি ভাবলাম ওই মেয়েটা হয়তো ভালো খাটবে। আমার মেয়ে তো সভ্য শান্ত, ঝগড়াঝাটির ভিতরে কিচ্ছু না, ওরে যা বলবে তাই শুনবে। ও একটু আর কি একটু বুদ্ধিটি খাটো, বুঝতে পারিস তো? আরে সেসব জানি, আজকাল মেয়ে যেগুলো বুদ্ধিটি খাটো সেইগুলো একটু সংসার করে, বাকিগুলো তো ফড়িংয়ের মতো নাফায় ওড়ে। কথাটা ঠিক বলিস, মেয়েটারে ভালো করে শাসন করে মানুষ করেছি, কিন্তু দেখো ভালো করার কি পরিণতি হলো, সংসার করতে পারলো না, শাড়ি দিয়ে চলে আসতে হলো। আরে ভগবান যা করে ভালোর জন্যই করে। হাগুর সাথে বিয়ে হলি না, একদম সুখী সংসার করতে পারবে। হাগুও মাটির মানুষ, তোমার মেয়েও মাটির মানুষ, মোটামুটি সেই ভালো সংসার হবে। সত্যি বলছো? হাগু বলিস আমার মেয়ের বিয়ে করবে? আরে এখনো এই কথা এখন আমি চালাই নেই ওই দিকে, তোমার কাছে আগে শুনে নিচ্ছি। তুমি যদি হ্যাঁ বলো তখন ওই পাশে যাই খবরটা ডেলিভারি করবো, বুঝতে পারিস? শোনো, বিয়েতে আমি কিন্তু কিছু দিতে পারবো না, বিয়েতে আমি রাজি, কিন্তু টাকা পয়সা গয়নাগাটি কিছু দিতে পারবো না। আগে যে জায়গায় বিয়ে দিয়েছিলাম, 2টো গরু বিক্রি করে জামাই যে একটা আংটি বানাই দিয়েছিলাম, সে তো খাই পুরো আংটি বেঁচে খাই ফেলাইছে, আর উপরতে বৌদি মারধর করে বাড়িতে খেদাই দিয়েছে, বুঝতে পারিস? এখন আমার কাছে দেওয়ার মতন কিচ্ছু নেই। আরে ওদের মেয়ে খালি ভালোর দরকার, ওরা কিচ্ছু চায় না। শোনো, মেয়ে তো নিখুঁত, মেয়ের কোনো জায়গায় খুঁত নেই, দেখতে রূপী গুণী সবকিছুতে ভালো, খালি একটু মাথায় একটু বুদ্ধি কম। ওদের ওই রকমই লাগবে। তাহলে আমি তো রাজি, তুমি কথাবার্তা বলে কি বলে তারপর আবার বলো, আজকে বিকেলেই বলবো তোমার, ঠিক আছে? নন্দলাল, তোমার আর কি বলবো, তুমি আমার বাঁচালে, তুমি আমার বাঁচালে, পুরোহিত মশাই তুমি বাঁচালে। একটা বাপের ঘাড়ে একটা মেয়ে বসে থাকা মানে বুঝতে পারিস কত কষ্ট। আরে হাগুর বাড়িতে পুরো মাথা কপাল খাই ফেলাচ্ছে মেয়ে দেখানোর জন্য। তা মোটামুটি এখন পাইছি, এখন একটু মন শান্ত। তোমার আমি বিকেলে ফোন করে জানাচ্ছি, ঠিক আছে? আচ্ছা তুমি জানাও, তাহলে আমি এখন আসি। হ্যাঁ বলছি, যদি ওরা আসে কবে দেখতে আসবে? ওরা যদি দেখতে আসে কালকেই আসতে পারে, বলা যায়, শুভ কাজে দেরি করতে নাই। আর আমি ঘটক মশাই হয়েছি তো, চড়াত করে বিয়ে দিয়ে দেবো, বুঝতে পারিস? সত্যি পণ্ডিত মশাই, তোমার আমার এখন একটু মানে শটাং প্রণাম করতে ইচ্ছা করতেছে। আরে ওইসব কথা ছাড়ো, এখন মোটামুটি বিয়েটা কি করে হয় সেই দিকে দেখতে হবে। আচ্ছা আসি তাহলে আমি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এসো ফোন করো, কিন্তু কি বলে কি না বলে আমার একটু ফোন করে জানাইও, যদি নাও বলে তাও জানাইও, নাই তো কিন্তু আমি টেনশনে রাত ভরে ঘুমাতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, যাক মোটামুটি বিয়েটা দিতে পারলে 20-30 হাজার টাকা পাবানি। আর মেয়েটাও ভালো, কোনো সমস্যা নেই, ঝগড়াঝাটি করবে না, করলেও মোটামুটি সাধারণের উপর দিয়ে যাবে।
ভগবান মুখ তুলে চেয়েছে, ভগবান মুখ তুলে চেয়েছে, নাই তো এই মেয়েদের নিয়ে আমি কোথায় যেতাম, এখন মরেও শান্তি পাবো। তাই তো ভাবি ভগবান যা করে ভালোর জন্যই করে। ওই বাড়ি ছেড়ে চলে না আসতে পারে, সারা জীবন অন্যায় অত্যাচার সহ্য করতে হতো, কিন্তু এই হাগুর সাথে বিয়ে হয়ে যদি সুখী সংসার করতে পারে, তাহলে আমি একটু শান্তিতে আমার এই প্রাণটা ত্যাগ করতে পারবো। যাই দেখি মেয়েটারে বলে একটু বিউটি পার্লারতে ফেস ওয়াশ করায় নিয়ে আসি। মামনি, মামনি, কোথায় গেল মেয়েটা কে জানে। ঠিক আছে, ঘনশ্যাম বাবু কেমন আছেন? কেমন আর থাকবো, যতদিন তোমরা আছো ততদিন কি শান্তি আছে? ওরকম বলছো কেন? বলছি আমার ক্লায়েন্ট কই? আপনার ক্লায়েন্ট মানে? সে প্রফেসর কই? প্রফেসরকে ছাড়াতে এসেছি, এই যে হাইকোর্টের বেল। সত্যিও না তোমরা পারো? এসব হাবিজাবি লোকদের কেন ছাড়াতে আসো কে জানে। ঘরের সংসার চালাতে হয়, ছেলে ভালো স্কুলে পড়ে, বুঝতে পারিস? সেই সব ফিস কে দেবে? এই পাপের টাকা নিয়ে ছেলে পেলে পড়াতে পারে, কোনদিন মানুষ হবে না। সে মানুষ হয় কি না হয় সেটা তোমার দেখার দরকার নেই, আমার ক্লায়েন্টকে আনো। আমি কিচ্ছু করতে পারবো না, বড় বাবুর আগে আসতে দাও, তারপরে। ডাকো ডাকো, তোমার বড় বাবুরে ডাকো। আসবে আসবে, সময় হলেই আসবে। আরে যাই বলো, কালাস্বামী আইসে বলো। স্যার এখন টিফিন করছে, একটু 5 মিনিট বসতে হবে। সে নয় বসলাম, বলছি আমার ক্লায়েন্ট কই? আপনার ক্লায়েন্ট কোথায় যাবে, এখানেই আছে। কোথায় হাঁটতে হুকতে গেছে নাকি? কালাস্বামী এসে গেছো তুমি? ওই যে এসে গেছে তোমার শত্রুধর। বলছি স্যার কোনো সমস্যা নেই, হাইকোর্ট থেকে বেল নিয়ে আসি, কেটুর বাবার ক্ষমতা নেই তোমাকে জেলে রাখবে। আচ্ছা, এতদিন পরে? আরে আপনার কেসটা যে লাগিয়েছিল না অনেক বড় বড়, সেইগুলোকে সব সল্ট আউট করে করে ছোট করে তারপর এখন তোমাকে জামিন দিয়ে বের করে নিচ্ছি। সত্যি তোমার জবাব নেই? যাই দেখি বড় বাবুকে ডেকে নিয়ে আসি। বলছি কি স্যার এই কদিন জেলে কোনো অসুবিধা হয়নি তো? না না, অসুবিধা হবে কেন? শুতে দিচ্ছে একদম রাজমহলে, তারপর খেতে দিচ্ছে সকালে বিকেলে, রাত্রে বিরিয়ানি, তার কষ্ট কিসের বলো? কি বলেন স্যার, সত্যি? দুঃখের কথা বলবো কত, যদি বলি হাজার শত, তবু না ফুরায় আমার কেলানোর যন্ত্রণা। কি স্যার, হ্যাঁ আপনাকে কেলিয়েছে? খালি কেলানো, সকালে বিকালে 3 বেলা করে পানিশমেন্ট করেছে। দাঁড়াও আমি আগে যেখান থেকে বেরোই, তারপর এদের প্রতিশোধ নেব। বলছি স্যার এখন একটু চুপচাপ থাকেন, বুঝতে পেরেছেন? আপনার উপর থেকে এখনো পুরো চার্জশিট ওঠেনি, আমি যে করে হোক আপনার বেলের ব্যবস্থা করেছি। সবার প্রথমে ওই পাদুর বাচ্চা, ওর পিন্ডিয়ে যদি আমি না চটকাই তাহলে সালা আমার নাম প্রফেসর না। এত টাকা ইনকাম করে কি হলো? ওই 1.5 ফুটে মালটা আমারে সবকিছু তড়বড় করে দিল। ওর একদিন কি আমার একদিন। আস্তে স্যার আস্তে, সবুরে মেয়া ফলে, এখানে কোথায় সিসিটিভি ক্যামেরা ফ্যামেরা লাগানো আছে কে জানে। এখন এসব কথা বলার দরকার নেই, চুপচাপ থাকেন, ভালোভাবে জামানত দিয়ে বেরিয়ে যাই, তারপরে 2-4 দিন আরাম করেন, তারপরে প্রতিশোধ শুরু। ঠিক বলেছো। আসে বড় বাবু। স্যার, হ্যাঁ আপনি চলে যাবেন প্রফেসর? হ্যাঁ আমি একা একা কি করবো এখানে? আগে আমি ভালোভাবে বেরোই, তারপর তোকেও বের করবো, তুই আমার ডান হাত যে। আচ্ছা স্যার। কি গো কালীচরণ, এখন এই ডুপ্লিসিটি খাতায় নাম লিখিয়েছো? আর স্যার কি যে বলেন স্যার আপনি, এই তোমাদের মতন উকিলের জন্য এইসব মানুষরা পার পেয়ে যায়। ওইসব কথা ছাড়েন স্যার, আপনি এটা পড়ে তাড়াতাড়ি সিগনেচার করে আমার ক্লায়েন্টকে ছেড়ে দিন। ঘনশ্যাম নিন তো ওটা। হ্যাঁ এই যে স্যার। আর কি বলবো, হাইকোর্ট থেকেও এইসব মানুষের ছাড়ার পারমিশন দেয়। আর কি বলবো, যত দোষ লাস্টে আমাদের এই পুলিশদের। একে একটু ভালো করে টাইট করতাম, তা না, এখন এখানে বেল দিতে হবে। বলছি এখানে কি কি লেখা আছে জানেন তো? ফাইলটা আমি করেছি, আমি জানবো না তা বললে হয়? তবু আমার বলার উচিত, বলে দিচ্ছি, আপনার ক্লায়েন্ট মানে যে দোষী, সে যদি কোনো রকম কোনো শয়তানি বজ্জাতি করে, তাকে আবার পুনরায় এই কেসে তাকে কারাবন্দি করা হবে। ওইসব জানি স্যার, এখন থেকে আমার ক্লায়েন্ট পুরো ভদ্র হয়ে গেছে, ও কোনো আকাশ কুকাশ কিচ্ছু করবে না। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ আমি তো একদম ভদ্র হয়ে গেছি। পুকুরের লেজ কোনোদিন সোজা হয় না, সেটা আমি আপনি সবাই জানেন, তবুও তো দিচ্ছে বেল। এই কথাই তো বলছি, সব হচ্ছে টাকার খেলা, আর কি। আমিও যদি আগে বিক্রি হয়ে যেতাম তাহলে তোমাদের প্রফেসর কবে ছাড়া পেয়ে যেত, তাই তো জানেন। যখন শুধু শুধু আর সময় নষ্ট করছেন কেন, সাইন করে ছেড়ে দিন। ঘনশ্যাম বাবু এখানে একটা সই করিয়ে ছেড়ে দিন। আচ্ছা স্যার। বলছি উকিল বাবু, এই যে কাজগুলো আপনারা করছেন না, এর ভোগান্তি একদিন আপনাদের ভুগতেই হবে। যখন আপনাদের পরিবারের সঙ্গে হবে তখন দেখবেন কেমন লাগে, যখন হয় তখন দেখা যাবে। এখন শুধু শুধু এইসব কথা ভেবে লাভ আছে? এখানে সই করুন। দাও দাও দেখি সই করে দিই। বলছি কি একটা কথা বলবো? বলেন। আর কি বলবেন? আপনার থেকে বড় বড় পোস্টের অফিসাররা সব একদম ঘুষ খেয়ে পেট ফুলিয়ে নিচ্ছে, আপনি কেন নিচ্ছেন না? আমার ওই পাপের টাকার দরকার নেই, তার জন্য তো এখন পর্যন্ত 14 বার ট্রান্সফার হয়েছে। দরকার হয় সারা জীবন ট্রান্সফার হবো তাও ভালো, কিন্তু ওই পাপের টাকা নেব না। সেটা আপনার ইচ্ছা, আপনার ছেলে ওই সরকারি স্কুলে পড়বে আর আমাদের ছেলে ওই প্রাইভেট পুরো একদম ইংলিশ মিডিয়ামে পড়বে। সে আপনার যেটা ভালো লাগে সেটা করেন, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, অন্যায়কে যারা প্রশ্রয় দেয় ভগবান তাদের মাফ করে না, মনে রাখবেন। ও সময় আসলে সব দেখা যাবে, অত সৎভাবে চলা যায় না, বুঝতে পারছেন? এই যে কোট ফোট বুট শুট এই কেনার জন্য পয়সার দরকার, পয়সা। ভালোভাবে যদি আমি কেস লড়ি, জীবনে কোনোদিন একটা স্কুটি কিনতে পারবো না, সেটা আপনার ইচ্ছা। ঠিক আছে দারোগাবাবু, আসি তাহলে। মনে থাকে যেন আপনার ক্লায়েন্টকে ভদ্রভাবে থাকতে বলেন, না হলে কিন্তু বিপদ ঘনিয়ে এসেছে। আচ্ছা স্যার, আচ্ছা, আপনি অন্য টেনশন নেবেন না, আমার ক্লায়েন্ট একদম ভদ্র হয়ে গেছে। ওই হয়েছে প্রফেসর বাবু? একদম হয়ে গেছে, চলেন। বলছি স্যার আমার ছেড়ে দিতে পারতেন, আগা মাথা সব বেরোয় গেছে, খালি খালি শিকড় ধরে রাখে কোনো লাভ আছে? একদিন ওই শিকড় টেনেই সবকিছু উঠাতে হবে, বুঝতে পেরেছো? চেষ্টায় থাকেন, আপনারা চেষ্টায় থাকেন, সব পারবেন। ব্যঙ্গ করো না, একদিন সময় আসবে মনে রেখো, ততদিনে হয়তো আপনার ট্রান্সফার হয়ে যাবে কোথাও এক পুরুলিয়া নাই তো সুন্দরবনে। ভগবানের ঘরে দেরি লাগলেও কিন্তু তার সঠিক বিচার হবে, মনে রেখো। আচ্ছা, বাড়িতে ডায়েরিতে লিখে রাখবো বাবু, তুমি একদিন বুঝতে পারবে যখন তোমার ফ্যামিলির সঙ্গে হবে। আচ্ছা স্যার, দেখা যাবে। চলেন প্রফেসর বাবু, চলেন চলেন।
বলছি স্যার আমার কি অবস্থা? 2-4 দিন যাক, তোকেও বের করে নেব, আপনি ভরসা। বলছি স্যার আমাকে ধরে রেখে করবেন কি? এই বদমাইশের ঘোড়া আমার ছেলে, তাকে ছেড়ে দিয়েছেন, এই প্রফেসরকে ছেড়ে দিয়েছেন, আর আমার মতন এইসব চটিপটি মানে পুঁটি মাছকে রেখে কোনো লাভ আছে? গলদা চিংড়ি, তারপর মাগুর মাছ সব ছেড়ে দিয়েছেন। একদিন ওই পুঁটি মাছি কাজে লাগবে, মনে রাখিস। আর তোকে ছাড়াবাই বাকে, তোর ছেলে তো আসবে না তোকে কোনোদিন ছাড়াতে। আর এই যে তুই বলছিস তোর প্রফেসর তো তোকে ছাড়াতে আসবে না কোনোদিন, মনে রাখিস। তুই পচে পচে জেলের ভিতরে মরবি, তার জন্য এখনো ভদ্র হ, বুঝতে পারছিস? আসবে স্যার আসবে, আমার প্রফেসর বাবু আসবে আমাকে ছাড়াতে। দেখে নিস আসবে না। দেখা যাক। বলছি স্যার এই ফাইলগুলো কোথায় রাখবো? 342 নম্বর আলমারিতে লক করে রাখো। আচ্ছা, ভালো কাজ করেছিস ঢামনা, আমার না নিয়ে দুইজনে বাংলা মাল খেয়ে ফেলেছিস, ভালো কাজ করেছিস। তুমিও তো ভালো কাজ করেছো, আমার না নিয়ে ওই নারায়ণের বাড়ির সামনে যে হেগে দিয়েছো, ভালো কাজ করেছো না? তুই তো লুঙ্গি পরে হাগিয়ে নিছিস, তা তোর আর কি নেবে? বল, লুঙ্গি পরে হেগে দিয়েছিস, বল এখন, বল কিছু বল। হ্যাঁ, লুঙ্গি পরে হাগিয়ে আর যা করি ধুইছি তো আমি, আর কি করবো? আজকে রাত্রে আবার যাবো, ডেলি রাত্রে হাগবো। আজকে আমি যাবোই যাবো। যা তোরা যা, আজকে আর আমি যাবো না। বলছি হাগুদা, সে ব্রাহ্মণের কোনো খবর নাই, তোমার জন্য মেয়ে দেখার কথাটা কি হলো? ওই রকম মেয়ে পাওয়া যায় নাকি যেরকম আমরা অর্ডার দিছি? হ্যাঁ ঠিক বলিস, ওইরকম সভ্য শান্ত মেয়ে পাওয়া মুশকিল এ জগতে। কপালে থাকলেই হবে, না হলেই না হবে, ও নিয়ে কোনো টেনশন নেই। এখন বিয়েরই ফোন করাইয়ে মেয়েটা দেখানোর দরকার। ফোন করে আগে ডাকার দরকার নাই, কন্ডিশনগুলো আগে বলে দেওয়ার দরকার, যে সারা জীবন শ্বশুর বাড়ি টানতে হবে। যদি রাজি হয় তাহলে আসতে বলো, নয় তো খালি খালি আসি, এবারে আমাদেরও একটা খরচা আছে কিনা। ঠিক বলেছিস, লাগা দেখি ফোন লাগা। না না, এখন ব্যস্ত আছে, এখন স্কুলে ব্যস্ত আছে, এই সময় ফোন করলে পারে উল্টো পাল্টা পড়াই দেবেন না ছেলে ফেলে রে। এর জন্য সন্ধ্যের সময় ফোন করলে হবে না। ঠিক বলেছিস, সন্ধ্যের সময় ফোন করলে হবে না। বলছি ফুটো, ওই বাড়ি কিরকম কি খেলা বাদিছে তা দেখেছিস? কি করে দেখবো? আমাদের একটু সময় দাঁড়ায় থাকার দরকার ছিল, ওখানে কিরকম নাড়ই কীর্তি বাদে তা কে জানে। ও যাওয়া দেবা যে রাখবে, ওইসব দেখার দরকার নেই। তারপর আমাদেরকেও দেখে ফেললে আরেক জ্বালা। বলছি কি যারে ফুটো, আজকে একটু ভালো মন্দ রান্না করতো। হ্যাঁ, আমি পারবো না রে বাবা, রান্নারান্নি বিশাল ঝামেলা। এই ঢাবে না রে, বলো। আমি রাঁধতে পারবো না ভাই, আমার এই লুঙ্গি ভিজে গেছে, এখন আমি বসতে পারবো না লুঙ্গি নিয়ে। তাহলে রান্না করবে কে? এক কাজ করো, আজকে তুমিই রান্না করো। ওগুলো আমি পারবো না, আমার আমেশা হয়েছে, আমি রাঁধতে পারবো না। এর জন্য বলতেছি বিয়ে করো। আরে বিয়ে তো করবো, তো মাইয়ে দেবে কে? আমারই খুঁজতে হবে মনে হচ্ছে। চলো ফুটোদা, তুমি আর আমি মিলে খুঁজি। হাগু তোমার জন্য সুখবর নিয়ে আইছি। এই কেলো করিছে, খেলা হবে। আসুন আসুন, ভিতরে আসুন। আসুন পণ্ডিত মশাই, তাড়াতাড়ি আসুন, সুখবর দিন। মনে হচ্ছে এবার একটা ঘটনা ঘটেই যাবে। আসুন আসুন, ভিতরে আসুন। আসছি, চটিমটি খুলে আসবো তো নাকি? চটি খোলা লাগবে না, চলে আসো। আগুদারা তস হয়েছে না, তাড়াতাড়ি আসো, ফটো মটো দেখাও। আরে বাবা আসছি।